নমস্কার, আমি সুচন্দ্রা। পজিটিভ বার্তার বিকাশ টক শো লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ আমার সাথে রয়েছেন ডক্টর অভিষেক রাজা কুমার। উনি আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজের সাথে যুক্ত হয়েছেন অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজি ডিপার্টমেন্টে। সরাসরি ওনার সঙ্গে আমরা কথোপকথনে চলে যাব। উনাকে পজিটিভ বার্তার এই স্টুডিওয়ে জানাই স্বাগত। নমস্কার স্যার। নমস্কার। প্রথম যে প্রশ্নে যায়, স্যার, আপনি এই যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের সঙ্গে যুক্ত হলেন, আপনার কেমন লাগছে? আমার অ্যাকচুয়ালি এই শান্তিনিকেতন আমি প্রথমবার আসছি। প্রথমবার আমার এখানে খুবই ভালোই লাগছে। আচ্ছা, মানে আমার ডিপার্টমেন্ট, হসপিটাল, মেডিকেল কলেজ সব মানে ভালো, কোনো মানে প্রবলেম আমাকে ফেস করতে হয়নি, ভালোই লাগছে। আপনি পড়াশোনা কোথা থেকে করেছেন? আমার এমবিবিএস আমি করেছিলাম তামিলনাড়ু থেকে, চেন্নাই থেকে। আচ্ছা, আমার পিজি করা হয়েছিল ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ থেকে। না, আপনি শুধু চেন্নাই থেকে শান্তিনিকেতন এসেছেন? না, আমি ডায়মন্ড হারবার থেকে শান্তিনিকেতন আচ্ছা এসেছি। আচ্ছা, ঠিক আছে স্যার। আমাদের এই যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে আপনি নিশ্চয়ই শুনেছেন যে আমাদের প্রেসিডেন্ট ডক্টর মল্লারবিদ স্যার একটা বড় ঘোষণা করেছেন যে আগামী 15ই এপ্রিল পর্যন্ত স্ত্রী এবং প্রসূতি রোগ বিভাগে কোন রকম চিকিৎসার জন্য কোন রকম পয়সা খরচ করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে। এবং সি সেকশন যারা ডেলিভারি করবে সেটাও সম্পূর্ণ নিখরচায়। এই নিয়ে আপনার মতামত কি? মানে এই এখন মানে আজকাল কি হচ্ছে, মানে বাইরে যারা মানে অবস্টেট্রিক্স একটা খুব হাই রিস্ক ফিল্ড। নর্মালি মানে কারা মানে কিছু ডক্টরদের এক্সপিরিয়েন্স একটু কম থাকে, ওরা মানে সব সিজার করতেই চায়। কিন্তু এখানে নর্মালও করা হবে, দরকার পড়লে সিজার করা হবে। এরকম নয় কি সব পেশেন্টকে সিজার করা হবে, দরকার পড়লে সিজার করতে হবে। আচ্ছা, এই মুহূর্তে একটা দেখা যায় যে মোস্টলি যারা ইয়াং জেনারেশন ওমেন, তো তারা যখন মাতৃত্বের স্বাদ পায় সেই সময় তারা কোনো রকম কষ্ট করতে চায় না। তারা সরাসরি ডাক্তারবাবুকে অ্যাপ্রোচ করে যে আমার সি সেকশন ডেলিভারি করে দিন। এই নর্মাল ডেলিভারি ভার্সেস সি সেকশন ডেলিভারি একটা বলতে পারেন ডিবেটও চলছে। এই নিয়ে আপনি কি ভাবছেন? অ্যাকচুয়ালি বুঝতে হবে, এক নর্মাল ডেলিভারির একটা রিস্ক আছে, সিজারিয়ান সেকশনের একটা রিস্ক আছে। কিন্তু মানে লোকজন বলে আগেকাল খুব নর্মাল হচ্ছিল, এখন মানে বেশি সিজারিয়ান হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাকর্ডিং টু ডাব্লিউএইচও শেষ মানে দরকার পড়লে মানে সিজার করতে হবে। মানে সিজার করার কারণটা কি, মানে দ্যাট শুড বি ইন্ডিকেটেড কারণের জন্য সিজার করতে হবে, করলেই ভালো। মানে বাচ্চাকে বাঁচানোর জন্য তো সিজার করা হচ্ছে, অন্য কিছু প্রবলেম নেই। স্যার, আমি পরবর্তী প্রশ্ন যাচ্ছি যে এই যে ফিমেল রিপ্রোডাক্টিভ হেলথ যেটা, সেই ক্ষেত্রে একজন অবস্টেট্রিক গাইনোকোলজিস্ট হিসাবে কি রোল আপনাকে মূলত প্লে করতে হচ্ছে? অ্যাকচুয়ালি মানে ডক্টরি করারই খুব রিস্ক, অবস্টেট্রিক্স গাইনোকোলজি মানে সব থেকে বেশি রিস্ক। কারণ হচ্ছে আমাদের কাছে দুটো জীবন আছে, একটা মাকেও বেঁচে দিতে হবে, বাচ্চাকেও বেঁচে দিতে হবে। আমাদের রোল খুব বেশি আছে। আমরা মানে অন্য কোনো ডক্টর পেশেন্টকে এই তো দিন দেখে না। আমরা যখন মা কাঁচে হওয়ার আগে থেকে আমরা পেশেন্টকে দেখি, তারপর ডেলিভারি হওয়ার পরেও দেখি। 10 মাস মানে পুরো 1 বছর আমরা একটা পেশেন্টকে পুরো 1 বছর আমরা মনিটর করি। পেশেন্টের কি প্রবলেম হয়, মানে পার্সোনালি, মানে মেন্টালি, ফিজিক্যালি সব প্রবলেম পেশেন্ট আমাদের কাছে এসে বলে। আমরা পেশেন্টকে খুব ভালোভাবে আমরা মানে ট্রিটমেন্ট করি। অ্যাজ এ গাইনোকোলজিস্ট আমরা পেশেন্ট, আমার মনে হচ্ছে মানে খুব পার্সোনালি আমরা পেশেন্টকে ট্রিট করতে পারি। আমি পরবর্তী প্রশ্নে আসছি স্যার। যখন একজন মহিলা মানে ক্যারি করছে বাচ্চা, সেই সময় থেকে তাকে কি কি করতে হবে যাতে সে একটা সুস্থ বাচ্চা জন্ম দিতে পারে? মানে কখন সে টিটেনাস নিতে যাবে, বা কি কি ওষুধ তার খাওয়া দরকার, কি কি নয়, সেগুলো যদি একটু ব্রিফ করে দেন তাহলে যারা এই মুহূর্তে গর্ভবতী মহিলারা রয়েছেন তারা অনেকটা গাইডেন্স পাবে। খুবই একটা মানে মানে ইম্পর্টেন্ট ওষুধ হচ্ছে ফোলিক অ্যাসিড ওষুধ। বাচ্চা যখন মানে প্ল্যানিং করার সময় থেকে মানে ফোলিক অ্যাসিড শুরু করতে হবে। তারপর ফোলিক অ্যাসিড চলছে, বাচ্চার
যখন মানে একটু 12 বা 13 উইকস 13 সপ্তাহ যখন মানে শুরু হবে, তার আগের মায়ের ব্লাড রক্ত রিপোর্ট গুলো করতে হবে। মায়ের হিমোগ্লোবিন কত আছে, সুগার কত আছে, মায়ের কোনো থ্যালাসেমিয়ার বা অন্য কোনো মানে রক্ত ইয়েগুলো আছে কিনা দেখতে হবে। তারপর একটা ইনিশিয়াল একটা পেটে স্ক্যান করে দেখতে হবে মানে বাচ্চাটা মানে জরাইতে আছে না অন্য কিছু টিউবে আছে, না হলে অন্য কিছু জায়গাতে আছে, ওটা কনফার্ম করে দেখে নিতে হবে। তারপর 10 উইকস ক্রস করার পর 13 উইকস থেকে আমরা আয়রন ফোলিক অ্যাসিড ওষুধ শুরু করতে হবে। তারপর 18 সপ্তাহ থেকে ক্যালসিয়ামও অ্যাড করতে হবে। তারপর যখন মানে 18 to 20 উইকস আসবে, আর একটা অ্যানোমালি মানে স্ক্যান করে দেখতে হবে। অ্যানোমালি স্ক্যান এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট স্ক্যান। বাচ্চাদের কোনো অ্যানোমালি আছে, মাথা ঠিক আছে, ব্রেন বা মানে হার্ট মানে কিছু একটা অ্যানোমালি আছে কিনা, ওগুলো মানে দেখে তারপর আমরা প্রেগনেন্সিকে কন্টিনিউ করে তারপর মানে এর মানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মানে বিপি মানে চেক করতে হবে, মায়ের বিপি আর ওয়েট, ঠিক আছে। তারপর একদম 36 থার্ড ট্রাইমেস্টার, যেটাকে আমরা থার্ড ট্রাইমেস্টার বলি, থার্ড ট্রাইমেস্টারে আবার একটা স্ক্যান করে বাচ্চার ওয়েট কত আছে, পেটের কত মানে লাইকার জল কত আছে, বাচ্চার ওয়েট ঠিক আছে কিনা, মানে প্ল্যাসেন্টা অ্যান্টেরিয়র আছে, নিচে আছে, নর্মাল লোকেশন আছে কিনা, এগুলো দেখতে হবে। স্যার পরবর্তী আমি প্রশ্নে আসছি, সেফ অ্যান্ড আনসেফ যে অ্যাবর্শন, তার আইনি দিকটা একটু যদি আমাদের ক্লিয়ার করেন। বাইরে অনেক মানে কোয়াক ডক্টররা আছে, কোয়াক ডক্টররা মানে কি করেন মানে পেশেন্টরও মানে খুব কেয়ারলেসলি মানে কিছু একটা অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সি হয়ে যায়, তার জন্য ওরা কোয়াক ডক্টর কাছেই যাবে। ওরা মানে মানে না স্ক্যান করবে না টেস্ট করবে, কিছু করবে না, স্ট্রেট অ্যাওয়ে একটা ওষুধ দিয়ে দেবে বাচ্চা নষ্ট করার জন্য। কিন্তু সব মানে অবসান তো মানে এরম হয় না, মাঝখানে অনেক পেশেন্ট, কতটা পেশেন্ট আমরা দেখেছি ব্লিডিং হয়ে মানে মানে খুব সিরিয়াস হয়ে পেশেন্টগুলো আমরা মানে রিভাইভ করে আবার নিয়ে এসেছি। এটা একটু করতে হবে। অপারেশন করার জন্য অবশ্যই পেশেন্ট মানে একটা ডিগনিফাইড অবস্টেট্রিশিয়ান গাইনোকোলজিস্টের কাছে যেতে হবে, না হলে হসপিটালে আসতে হবে। নিজের মানে মানে ট্রিটমেন্ট নেবে না, না কোয়াক ডক্টর কাছে যাবে না। স্যার আমার শেষ প্রশ্ন, এই মুহূর্তে সব থেকে বেশি ফিমেলদের মধ্যে দেখা যায় যে ওভারিয়ান ক্যান্সার অ্যান্ড ব্রেস্ট ক্যান্সার, এইটা নিয়ে যদি কিছু বলেন, কিভাবে তারা মানে একটা স্ক্রিনিং এর মধ্যে থাকবে। ইন্ডিয়াতে মানে মোস্ট কমনেস্ট ক্যান্সার অন উইমেন ও হচ্ছে ফার্স্ট হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, সেকেন্ড হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সারকে মানে আমরা মানে উই কান্ট প্রিভেন্ট আমরা করতে পারি না, কিন্তু আমরা ইনিশিয়াল স্টেজ যদি আমরা ডিটেক্ট করে দিলে আমরা মানে ভালোভাবে পুরো কমপ্লিট আমরা ট্রিট করতে পারি। তার জন্য মানে যখন একটা এজ 30 এজ পেশেন্ট যখন ক্রস করছে মানে এভরি মান্থ এভরি উইকলি টুয়াইস উইকলি পেশেন্ট মানে ব্রেস্ট এক্সামিনেশন নিজের মানে হসপিটাল গেলে মানে ডক্টররা বা নার্স দিদিরা বলে দেবে ব্রেস্ট এক্সামিনেশন কি করে করতে হবে, কেমন করতে হবে। ওরা পুরো ব্রেস্টকে টিপিয়ে কোনো লাম্প আছে না কোনো সিরিয়াস ডিসচার্জ আছে এগুলো দেখতে হবে। কোনো অসুবিধা বলে থাকলে লাম্প কিছু থাকলে ওরা স্ক্যান করে দেখতে হবে। তার নেক্সট হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার, মানে সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে দ্য অনলি ক্যান্সার উইচ ক্যান বি প্রিভেন্টেড। সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন আছে, ভ্যাকসিন যখন বাচ্চারা মানে মেয়ে বাচ্চারা নিয়ে নেয় দে ক্যান প্রিভেন্ট সার্ভাইকাল ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার আসবেই না ভ্যাকসিন যদি ওরা নিয়ে নিলে 15-20 ইয়ার্সে, তারপর মানে সার্ভাইকাল ক্যান্সার ভয় নেই, ওটা হচ্ছে ইম্পর্টেন্ট। খুব ভালো লাগলো, আমরা ছিলাম ডক্টর অভিষেক রাজা কুমারের সাথে, যিনি শান্তিনিকেতন মেডিকেল কলেজের অবস্টেট্রিক গাইনোকোলজি ডিপার্টমেন্টের সাথে যুক্ত রয়েছেন। প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই যে আগামী 15ই এপ্রিল 2025 সাল পর্যন্ত আমাদের মাননীয় প্রেসিডেন্ট ডক্টর মল্লয়পিত স্যার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন যে অবস্টেট্রিক গাইনোকোলজি ডিপার্টমেন্টের ওষুধ ব্যতি রেখে সমস্ত রকম চিকিৎসায় রয়েছে বিনামূল্যে। এবং শুধু তাই নয়, সিজারিয়ান ডেলিভারি যারা করাতে চান, অনেকে হয়তো পয়সার
অভাবের জন্য করাতে পারছেন না, তাদের জন্য রয়েছে একটি সুযোগ। তারা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে সি সেকশন ডেলিভারির মাধ্যমে সুস্থ শিশুর জন্ম দিয়ে নিজের আরোগ্য নিয়ে বাড়ি ফিরতে পারেন। মা এবং শিশুর কথা ভেবে আমাদের এই বড় ঘোষণা। শুধু তাই নয়, ফিমেল হেলথ যাতে সুন্দর থাকে, সুরক্ষিত থাকে, তাই এত বড় পদক্ষেপ। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আপনাদের পাশে আছি, আপনাদের প্রত্যেককে সুস্থ স্বাস্থ্য দেওয়ার জন্য আমরা রয়েছি। সকলে ভালো থাকবেন, পজিটিভ থাকবেন। নমস্কার।